আসসালামু আলাইকুম। লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের পাঠ ১৩ পাখির মতো। কবি আল মাহমুদের লেখা এই কবিতার অনুশীলন থেকে তোমাদেরকে যে কয়েকভাবে প্রশ্নগুলি করা হয়েছে এই ক্লাসে আমরা সবগুলির সমাধান বা উত্তরগুলি করে ফেলব। এর আগের ক্লাসগুলোতে কিন্তু এর আগের যে অধ্যায়গুলো ছিল সে অধ্যায়ের যে অনুশীলনে যত রকমভাবে তোমাদেরকে প্রশ্নগুলি করা হয়েছে সেগুলির সমাধান আমরা করে দিয়েছি। তোমরা চাইলেই আমাদের চ্যানেল থেকে সেগুলি দেখে ফেলতে পারো। আচ্ছা, তো চলো শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো শুরুতে দেখো, তোমরা যদি অনুশীলনে চলে আসো ১ নম্বরে দেখতে পারবে তোমাদেরকে বলা হচ্ছে শব্দের অর্থ লিখি এবং অর্থ দিয়ে নতুন বাক্য লিখি, তাই না? তো এখানে দেখো তোমাদেরকে কয়েকটি শব্দ দেওয়া হয়েছে। যেমন প্রথমে দেখো তোমাদেরকে একটি শব্দ দেওয়া হয়েছে গন্ধ। এই শব্দটির তোমাদেরকে কিন্তু কি করতে হবে বলো তো? এই শব্দটির কিন্তু তোমাদেরকে সর্বপ্রথমে একটি বিপরীত অর্থ লিখতে হবে, একই সাথে একটি বাক্য লিখতে হবে। তো চলো আমরা পুরো উত্তরটুকু একটু দেখে ফেলি। এই যে দেখো, আমি কিন্তু তোমাদেরকে পুরো উত্তরটুকু এখানে একদম করে দিয়েছি, তোমরা এভাবেই এখান থেকে দেখে থেকে তুলে ফেলবে। যেমন দেখো, গন্ধ শব্দটির অর্থ হচ্ছে ঘ্রাণ, এবং এই ঘ্রাণ দিয়ে একটি বাক্য আমরা লিখেছি। দেখো, রজনীগন্ধা ফুলের অনেক সুন্দর ঘ্রাণ। এরপর দেখো, কুল এই শব্দটির অর্থ হচ্ছে নদীর তীর। এটি থেকে আমরা বাক্য লিখেছি, আমরা নদীর তীরে বসে গল্প করছিলাম। তোমরা কিন্তু এভাবে লিখবে এবং মুখস্থ করে ফেলবে। এবার দেখো, বন্য, বন্য মানে বুনো, গভীর জঙ্গলে বুনো প্রাণীরা থাকে। এরপর দেখো, গা, গা মানে কিন্তু গ্রাম, এবং বাক্য দেখো, গ্রামের মানুষেরা খুব সহজ সরল। এরপর দেখো, ইচ্ছা, ইচ্ছা মানে কামনা, ইচ্ছা শব্দের অর্থ হচ্ছে কামনা, এবং কামনা দিয়ে একটি বাক্য, আমি পরীক্ষায় ভালো ফল করার কামনা করি। তো এই ছিল এখান থেকে তোমাদের ১ নাম্বার প্রশ্নের উত্তরটি। এরপর আমরা ২ নম্বরে চলে যাব। চলো তো দেখি আমরা, তোমরা যদি ২ নম্বরে চলে আসো, ২ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে যে কবিতার লাইন সাজিয়ে লিখি। অর্থাৎ এখানে কিন্তু এলোমেলো করে কবিতার লাইনগুলি লেখা আছে, তো তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে। অর্থাৎ উপরে যে কবিতাটি তোমাদেরকে পড়তে হবে সেই কবিতা থেকে কবিতা অনুযায়ী কিন্তু সাজিয়ে সাজিয়ে লিখতে হবে। যে লাইনের পর যে লাইনটি হবে সেই লাইনের পর সেই লাইনটি লিখতে হবে। তো এখানে উল্টাপাল্টা করে দেওয়া আছে, আমরা একটু দেখি যে কোন লাইনের পর কোন লাইন হবে, একদম পুরো উত্তরটুকু আমরা দেখি। হ্যাঁ, তো চলো আমরা একটু দেখি। এই যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে এখানে সাজিয়ে দিয়েছি পাশে, এভাবে তোমরা তুলে নিবে এবং পড়ে ফেলবে। আমার কেবল ইচ্ছা জাগে নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে, সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলীর কুলটায়, দুধ ভরা ওই চালের বাটি ফেরেশতারা উল্টায়। তো এইভাবে কিন্তু গুছিয়ে সাজিয়ে লিখতে হবে, এখানে উল্টোপাল্টা করে লেখা আছে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে তোমরা যদি তোমাদের বইয়ে চলে যাও দেখতে পারবে তোমাদেরকে এরপরে বলা হচ্ছে যে ৩ নম্বরে কবিতা থেকে মিল শব্দ খুঁজে বের করি। অর্থাৎ কবিতা থেকে মিল শব্দ খুঁজে বের করতে হবে। যেমন এখানে দেওয়া আছে, দেখো, মন্দে, গন্ধে, সুন্দর একটা মিল হয়েছে না? মন্দের সাথে গন্ধে একটা মিল হয়েছে। এরকম মিল মিল করে তোমাদেরকে আরও কয়েকটি শব্দ এখানে লিখতে হবে। তো চলো আমরা উত্তরটুকু দেখে ফেলি কিভাবে আমরা আরও মিল করতে পারি। এই যে দেখো, আমি তোমাদেরকে উত্তরগুলি কিন্তু এখানে করে দিয়েছি, একটু খেয়াল করো। প্রথমে কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে মন্দে, গন্ধে, এভাবে আরও মিল করে আমরা কয়েকটি দিয়েছি। দেখো, থাকতে, ডাকতে, কুলটাই, উল্টাই, উড়ব, ঘুরব, জন্য, বন্য। তো এইভাবে কিন্তু পরের লাইনগুলিতে তোমরা তোমাদের বইয়ে এই যে তোমরা তোমাদের বইয়ে এখানে এগুলো লিখে ফেলবে মিল করে করে এবং পড়ে ফেলবে। এরপরে ৪ নম্বরে তোমাদের বলা হচ্ছে প্রশ্নের উত্তর বলিও লিখি, তাই না? কয়েকটা প্রশ্ন তোমাদেরকে দেওয়া হয়েছে। চলো আমরা প্রশ্নের উত্তরগুলি কিন্তু সুন্দর করে একটু দেখে ফেলি। এই যে দেখো, সর্বপ্রথম ক নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে সবাই কোথায় ঘুমিয়ে পড়ে? উত্তর, সবাই কর্ণফুলীর কূলে ঘুমিয়ে পড়ে। খ, কে শহর ছেড়ে গায়ে যেতে চায়? উত্তর, কবি শহর ছেড়ে গায়ে যেতে চায়। গ, কবির কি কি করতে ইচ্ছা করে তার একটি তালিকা করি। উত্তর, কবির যেসব কাজগুলো করতে ইচ্ছা করে সেগুলোর একটি তালিকার নিচে দেওয়া হলো। নদীর কাছে তার থাকতে ইচ্ছা করে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে ইচ্ছা করে, সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন উঠতে ইচ্ছা করে, শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরতে ইচ্ছা করে, পাখির মতো বন্য হতে তার ইচ্ছা করে। এরপর ঘ নম্বর বলা হচ্ছে কবি পাখির মতো বন্য হতে চান কেন? কবি পাখির মতো উঠতে চান, তাই তিনি পাতি
মতো বন্য হতে চান। হ্যাঁ, পাখির মতো হবে, এখানে একটু ঠিক করে নেবা, পাখির মতো বন্য হতে চান। এরপর নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে যে দুধ ভরা ওই চাঁদের বাটি বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, পূর্ণিমার চাঁদ দুধের মতো সাদা ও গোল হয়। শুধু ওই চাঁদের বাটি বলতে তাই পূর্ণিমার চাঁদকে বোঝানো হয়েছে, তাই না? তো এই ছিল এখান থেকে তোমাদের প্রশ্নের উত্তরগুলি। এরপর তোমরা যদি চলে আসো তোমাদের বইয়ের অনুশীলনে, দেখতে পারবে 5 নম্বরে বলা হচ্ছে আদেশ নিষেধ অনুরোধ উপদেশ বিস্ময় ইচ্ছা কোন বাক্যটি কোন ভাবের ডানে তা লিখে। হ্যাঁ, অর্থাৎ কোনটা কোন রকমের বাক্য সেগুলি তোমাদেরকে লিখতে হবে। হ্যাঁ, তো আমরা উত্তরগুলি একটু দেখি, চলো। এই যে দেখো উত্তরগুলি আমরা এখানে তোমাদেরকে করে দিয়েছি। 5 নাম্বার, এক্ষুনি পড়তে বসো, এটা কিরকম বাক্য? এটা কিন্তু আদেশ বাক্য, তাই না? তোমাদেরকে আদেশ করা হচ্ছে। আমি যাতে সাঁতার কাটতে পারতাম, এটা একটা ইচ্ছা না? তার মানে এটা একটা ইচ্ছাবাচক বাক্য। তুমি একা পুকুরে যেও না, এটা একটা উপদেশ দেওয়া হচ্ছে, তাই না? নিষেধ করা হচ্ছে, তার মানে কি উপদেশবাচক বাক্য। আর একটা গান গাও না, তার মানে এটা অনুরোধ করা হচ্ছে, এই জন্য এটা অনুরোধবাচক বাক্য। এবার দেখো ফুলটার কি সুন্দর ঘ্রাণ, এটা একটা বিস্ময়বাচক বাক্য। এবার দেখো স্বাস্থ্যের প্রতি যত্ন নিও, এটা একটা উপদেশবাচক বাক্য। তো এভাবে তোমরা পাশাপাশি লিখে নিবে এবং মুখস্থ করে ফেলবে। এরপর তোমরা যদি চলে আসো তোমাদের বইয়ের 6 নাম্বার, এটা তোমাদের কাজ। এরপর 7 নাম্বারে তোমাদেরকে বলা হচ্ছে আমার বাড়ি আশেপাশে বিভিন্ন গাছের একটা তালিকা তৈরি করি, তাই না? তোমরা চাইলেই তোমাদের বাসার আশেপাশে যে গাছগুলি থাকে সে গাছগুলির নাম কিন্তু একটা লিখে ফেলতে পারো। তো তাও আমরা উত্তরটি এখানে তোমাদেরকে করে দিয়েছি। দেখো যে আমার বাড়ির আশেপাশে বিভিন্ন গাছের একটি তালিকা নিচে দেওয়া হলো। 1 আম গাছ, 2 বড়ই গাছ, 3 কাঁঠাল গাছ, 4 তাল গাছ, 5 লিচু গাছ, 6 সুপারি গাছ, 7 শিয়ারা গাছ এবং 8 নারিকেল গাছ, তাই না? এরপর তোমাদেরকে কি বলা হচ্ছে, তোমরা যদি তোমাদের বইয়ে দেখো 8 নম্বরে বলা হচ্ছে ছকের ভিতরে শব্দ খুঁজি। এখান থেকে তোমাদের বিভিন্ন রকম তোমাদেরকে এখানে কিন্তু বর্ণ দেওয়া আছে, তাই না? তো এই বর্ণগুলো থেকে তোমাদেরকে 12টার মতো শব্দ লিখতে হবে। তো চলো আমরা এর পুরোটুকুর উত্তর একটু দেখি। এটা কিন্তু সহজ আছে, তোমরা একটু খেয়াল করো। এই যে দেখো আমরা কিন্তু এখান থেকে মিল করে করে তোমাদেরকে বাক্যগুলি লিখে দিয়েছি। যেমন দেখো ডাকা, হ্যাঁ, ঘুঘু, নিশি, শিয়াল, নদী, মানব, জাগে, বান, চক, বলা, সোনালি, বন্য, এরকম করে কিন্তু পুরো ছকটি পূরণ করে দিয়েছি। তোমরা এভাবেই তুলে ফেলবে এবং বুঝে বুঝে করে ফেলবে। তো এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এর আগের ভিডিওগুলো পেতে তোমরা লার্ন ফ্লুয়েন্সি চ্যানেল থেকে দেখে ফেলবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।